हम इजराइल को रियासत नहीं मानते। हम नहीं मानते ना जी। वो जिन्होंने माना हुआ उनके लिए अर्ज कर रहे हैं। मगर हमारे लिए पाकिस्तान के लिए रियासत नहीं, हमारे लिए तो रियासत है ही नहीं ना जी। हम तो उसको तस्लीम हमारे लिए दहशतगर्दी है। बिल्कुल मुकम्मल यकजहती का इजहार हम करते हैं अपने ईरानी भाइयों के साथ, और इस आजमाइश की घड़ी में हम उनके साथ हैं, हर तरीके से उनके साथ हैं। پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد। পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, তারা তাদের সংসদে আলোচনা করছে যে আমরা ইসরায়েলকে দেশ বলে মনেই করি না, ওটা তো সন্ত্রাসবাদীদের দেশ। অবিশ্বাস্য ব্যাপার। অনেকে সকাল থেকে যুদ্ধের খবর জানতে চেয়েছেন, অবশ্যই দেখাবো। পুরো সমস্ত মধ্যপ্রাচ্যে যে মহা ধুন্ধুমার কাণ্ড চলছে, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, ইহুদি বনাম ইসলামের যুদ্ধ, পুরো খবরটা দেখাবো যতটা আপডেট আছে। এবং এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশকে বারবার উস্কানি দিচ্ছে বিভিন্ন ঘটনায়, যাতে আমেরিকাও এই যুদ্ধে জড়ায়। একা ইসরায়েলের অবস্থাতেই, ইসরায়েল আক্রমণ করতেই ইরানের অবস্থা প্রায় ঢিলে হয়ে গেছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধে কি জড়াবে, তেমনটাই কিন্তু ইরান চাইছে। আর অন্যদিকে ইহুদিদের হিট লিস্টে, ইসরায়েলের হিট লিস্টে বেঞ্জামিন নেতানিয়াহুর নজরে কিন্তু এবার পাকিস্তানও এসে গেছে। পাকিস্তানকেও কি টাইট দেবে ইসরায়েল, সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যুদ্ধের প্রতিটি আপডেট আপনাদের দেবো। তার আগে একটা বড় ঘটনা আপনাদের জানাই। যারা আমাদের আগের প্রতিবেদন দেখেছেন তারা জেনেই গেছেন, যারা দেখেননি তাদের বলছি। ইকবালপুর মমিনপুর কেস 2022 পুলিশ সাংবাদিক মানব গৌড়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মিথ্যা মামলা করেছিল। সেই পুলিশ মামলা তুলে নিয়েছে সাংবাদিক মানব গৌড়কে ক্লিন চিট দিয়ে। পুলিশের এই বড় পরাজয়, তাদের মিথ্যা মামলা প্রকাশ্যে এসে গেছে। আর এই জয়ের পেছনে আপনারা যারা আমার পাশে ছিলেন, এই জয় আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। কলকাতা পুলিশের এই ভয়ে পালিয়ে যাওয়া এবং সাংবাদিক মানব গৌড় এই জয়ের পেছনে আমার পাশে ওই সময়ে যারা ছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন, মুখ খুলেছিলেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা। ইসরায়েল ইরান যুদ্ধে কি এবার মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে বলল? তেমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে আমাদেরকে আক্রমণ করলে ছেড়ে কথা বলবো না, তাদের বিদেশ মন্ত্রী বলছে, তাদের প্রেসিডেন্ট বলছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান সেই কাজটাই বারবার করার চেষ্টা করছে। একটা খবর এলো, দেখলাম একটা মার্কিন MQ-9 ড্রোনকে ইরান গুলি করে নামিয়েছে, যেটা সরাসরি যুদ্ধে সামিল আমেরিকা, এমনটাই অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছে। মার্কিন ড্রোন ইরানের আকাশে কিভাবে এলো, কেন এলো, এই ডিটেলস এখনো পাওয়া যায়নি। কিন্তু মার্কিন এই ড্রোন, সামরিক ড্রোন MQ-9, এই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে, এমনটাই ইরানের সেনার তরফ থেকে দাবি করা হয়েছে। যেটুকু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইরান ইরাক সীমান্তে ইরানের ইলাম প্রদেশে ইরানের সেনাবাহিনী এই মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন নামিয়েছে গুলি করে। ফার্স নিউজ এজেন্সির দাবি যে এই শহরের উপরে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। কেন ড্রোনটি ওখানে এলো, তারা কি কাজ করছিল, কিভাবে ধ্বংস করা হলো, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে কি বলছে এখনো জানা যায়নি। ইসরায়েলের তরফ থেকে আপনারা দেখেছেন যে গত 4-5 দিন ধরে এই ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক অস্ত্র ভান্ডার, এরকমগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালা হচ্ছে। প্রিসাইজ আক্রমণ, একদম লক্ষ্যবস্তুতে আক্রমণ করে 4-5 জন পুরো সেনা আধিকারিক, 9 জন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলেছে, একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। কিন্তু মার্কিন এই ড্রোন নামিয়ে নেবার পর এখন আমেরিকা কি করে সেটা দেখার, যেটুকু আমরা জানতে পেরেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই MQ-9 যে রিপার, আমেরিকার এক মারণ ক্ষমতা সম্পন্ন ড্রোন, নজরদারি চালানোর জন্য এই ড্রোন ব্যবহার করার পাশাপাশি যে কোনো জায়গায় তারা হামলা চালাতে পারে। এই ড্রোনের 6টা স্টোর পাইলন রয়েছে, যেখানে 91 কেজি থেকে 680 কেজি বিস্ফোরক বহন করা যায়। একাধিক মিসাইল বহন করতে সক্ষম এই ড্রোন। এই ড্রোন দিয়ে একেবারে যে কোনো জায়গায় জঙ্গি টঙ্গি মারা যায় তেমন একটি ড্রোনকে ইরান গুলি করে নামিয়ে দিয়েছে। শুধু এটাই নয়, ইরান মার্কিন দূতাবাস, ইসরায়েল যে মার্কিন দূতাবাস, সেখানেও কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। মৃত্যুর কোনো খবর এখনো আসেনি, কিন্তু ইরান এটাও স্বীকার করে নিয়েছে যে ইসরায়েলের যে মার্কিন দূতাবাস আছে তার সামনে ইরানের মিসাইল আছড়ে পড়েছে।
এবং তারপরেই কিন্তু মার্কিন বিদেশ মন্ত্রক প্রেসিডেন্টের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ইরান যদি এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে টার্গেট করে তাহলে তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। ইসরায়েলের মার্কিন দূতাবাসে ইরান মিসাইল হামলা চালিয়ে দিল এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এখন এই মুহূর্তে আমেরিকা তাদের সমস্ত মার্কিন কর্মীদের সরিয়ে নিচ্ছে। এটা কি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? ইরান, ইরাক, সিরিয়া, জর্ডন সমস্ত জায়গা থেকে যে সমস্ত মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে মার্কিন কর্মীদের, মার্কিন অধিবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। তাদেরকে সরিয়ে নেওয়ার পরেই কি আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করবে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ড্রোন হামলা, ড্রোন উড়িয়ে দেওয়া হলো, ইসরায়েলের মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র পড়ল। সবচেয়ে বড় কথা, এবার ইসরায়েল কিন্তু টার্গেটে নিয়েছে এবার পাকিস্তানকে, কারণ পাকিস্তান নাকি পরিষ্কার ঘোষণা করে দিয়েছে ইসরায়েল যদি ইরানে পরমাণু হামলা করে তাহলে পাকিস্তানও চুপ করে থাকবে না। এবং এটা কিন্তু আবার ইরানে যারা আছেন তারাও বলছেন, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলর মহসিন রেজাই বলছেন যে ইসলামাবাদের তরফ থেকে এমনই আশ্বাস দেওয়া হয়েছে যে ইরানে যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র হামলা করে তাহলে পাকিস্তান ইসরায়েলকে শাস্তি দেবে। যদিও এটা ইসলামাবাদের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে, পরিষ্কার কথা। অপারেশন রাইজিং লায়ন এখন চলছে তেল আবিবে, একেবারে টার্গেট ওরিয়েন্টেড হামলা চালাচ্ছে ইসরায়েল। এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দুজনেই কিন্তু একেবারে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তারা ইরানের পাশে আছেন এবং তারা চাইছেন সমগ্র মুসলিম দেশ, সবকটা মুসলিম দেশ তাদের পাশে থাকুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জর্ডন থেকে ইরাক কোন মুসলিম দেশ এই মুহূর্তে ইরানের পাশে নেই। তেল আবিবে যদি পরমাণু হামলা চালায় তাহলে ইসরায়েলে পরমাণু বোমা ফেলবে পাকিস্তান, এমনটা ইরানের আধিকারিকরা বারবার দাবি করছেন। এই দাবি কতটা সত্যি সেটা ইসলামাবাদের তরফ থেকে অবশ্য স্বীকার করা হয়নি। যদিও পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা চলছে ইরানকে কিভাবে সাপোর্ট করা যাবে, কিভাবে বাকি সমস্ত মুসলিম কান্ট্রিদের একত্রিত করে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে। যদিও বারবার বলছি জর্ডন এবং ইরাক তারা কিন্তু একেবারে এই যুদ্ধে ইরানের পাশে নেই। কিন্তু ইহুদিদের হিট লিস্টে, বেঞ্জামিন নেতানিয়াহুর হিট লিস্টে কিন্তু পাকিস্তান উঠে গেছে পাকিস্তানের এই হুমকির পর এবং পাকিস্তানের পার্লামেন্টে ইরানকে একেবারে প্রচ্ছন্ন সাপোর্টের পর। এটা এখন ক্রুসেড হয়ে যাচ্ছে, ধর্মযুদ্ধ। ইহুদি বনাম ইসলাম, অনেকে অবশ্য ইসলামের মধ্যে অনেকে এটা পছন্দ করছেন না পুরোপুরি ইসলামকে এই যুদ্ধে টানার, তারা বলছেন শিয়া ইসলাম। ইরানের যে শিয়া গোষ্ঠী তারাই একমাত্র ইহুদিদের অস্তিত্ব স্বীকার করে না, যেটা পাকিস্তানও স্বীকার করে না। আমার পেছনের স্ক্রিনে আপনারা শুনেছেন পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা চলছে ইসরায়েলকে আমরা দেশ বলে স্বীকার করি না। বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার বলে দিচ্ছেন পাকিস্তানও কিন্তু আমাদের টার্গেটে এসে যাবে যদি পাকিস্তান এইভাবে আমাদের বিরোধিতা করে। বেঞ্জামিন নেতানিয়াহু পাকিস্তানকে সাবধান করছেন ইরানের পাশে থাকার জন্য এবং ইরানকে পুরোপুরি সাপোর্ট করার জন্য কিন্তু পাকিস্তানকে টার্গেট করছে ইসরায়েল। এটা ভারতের পক্ষে একটা বড় খবর। টানা 4-5 দিন ধরে যুদ্ধ চলছে। ইরানের বিদেশ মন্ত্রকের ভবনে ইসরায়েল হামলা করেছে, এখন অব্দি প্রায় 230 থেকে 240 জনের মৃত্যুর খবর আসছে। তার মধ্যে আপনারা জানেন 4-5 জন একেবারে গুরুত্বপূর্ণ সেনা প্রধান, 9 জন পরমাণু বিজ্ঞানী আছেন। অন্যদিকে ইসরায়েলেও কিন্তু ইরানের মিসাইল পড়েছে, প্রায় 13 থেকে 15 জনের মৃত্যুর খবর এসছে। ইসরায়েলের আয়রন ডোম কিন্তু সবকটা মিসাইল ড্রোনকে আটকাতে পারেনি, যেটা ভারত করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। একটাও ড্রোন বা মিসাইল ভারতের মাটিতে পড়েনি। ফলে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ইসরায়েল সবার আগে ছিল, ইসরায়েল, রাশিয়া, আমেরিকা এখন এই এয়ার ডিফেন্স সিস্টেমে ভারতকেই কিন্তু গুরু মানছে। পারমাণবিক অস্ত্র চুক্তি ইরান বাতিল করে দিয়েছে। ফলে এই যে প্রথমেই যেটা বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা, ইরান যেভাবে আমেরিকার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা বাতিল করে দিল, তাতে আমেরিকা তাদের সমস্ত লোকজনকে সরিয়ে নেওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এমনটাই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে চীন ইরানের পাশে নেই, রাশিয়া ইরানের পাশে নেই। চীন এবং রাশিয়া নিজেদের যুদ্ধ চলছে ইউক্রেনের সঙ্গে, পাশে থাকতে পারছে না। চীনও কিন্তু বিপদ বুঝে হাত ছেড়ে পালিয়েছে। ইরানের পাশে এই মুহূর্তে পাকিস্তান ছাড়া কেউ নেই, সেই পাকিস্তানকে টার্গেট করেছে ইসরায়েল। চীন পাশে নেই এবং চীনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা শান্তি চাই। চীন নাকি শান্তি চায় এবং চীন উভয় পক্ষকে নিরস্ত্র হতে বলেছে। ইসরায়েল বা ইরান বা পাকিস্তান কারোর ডাকে চীন কারোর পাশে নেই, এটা একেবারে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরানের ঐতিহ্যগতভাবে সহযোগীরা এখন সকলেই চুপ করে গেছে।
কোন মুসলিম কান্ট্রি পাকিস্তান ছাড়া কেউ ইরানের পাশে নেই। উল্টো দিকে জর্ডন, ইরাকের মতন দেশগুলো, বিশেষ করে জর্ডন, ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন নামিয়ে ফেলছে এবং তাদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছে। ফলে এই যুদ্ধে ইরানের পাশে এই মুহূর্তে পাকিস্তান ছাড়া কোনো মুসলিম দেশ নেই, এটাই বলা যায়। ফলে ইসরায়েল কিন্তু এটাতে একটা আপার হ্যান্ড পাচ্ছে। তারা পাকিস্তানকে টার্গেট করছে, যেভাবে যদি পাকিস্তান ইরানকে সাপোর্ট করে তাহলে কিন্তু তাদেরকেও থামানো হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতানিয়াহু পরিষ্কার বলেছেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হলো ইরান, তারপর অবশ্যই পাকিস্তানের সঙ্গে কথা বলতে হবে। তালিবানের মতো কোনো কট্টরপন্থী দল এই দেশের ক্ষমতা দখল করলে পরিস্থিতি হবে ভয়াবহ, আমরা কখনোই সেই ঝুঁকি নিতে পারি না। ইসলামাবাদকে নিশানা করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। ভালো খবর ভারতের পক্ষে, পাকিস্তানকে টার্গেট করতে চলেছে ইসরায়েল। যদি পাকিস্তান এভাবে ইসরায়েলের বিরোধিতা করে এবং ইরানকে সাপোর্ট করার চেষ্টা করে, এখন অব্দি এটাই হচ্ছে আপডেটেড খবর। কি বলবেন আপনারা? পাকিস্তান যদি ইসরায়েলের টার্গেটে এসে যায় না, তাহলে সেটা ভারতের পক্ষে অত্যন্ত ভালো খবর হবে। কারণ ইরানের পাশ থেকে আপাতত সমস্ত মুসলিম দেশ, এমনকি চীন, রাশিয়া, এরাও হাত তুলে নিয়েছে। ইরান এখন এই মুহূর্তে একা, এবং আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি অস্বীকার করার পর আমেরিকা আর কয়েকটা দিনের পরও যে এই যুদ্ধে অংশগ্রহণ করবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার, বিশেষ করে যুদ্ধের এরকম অনেক খবরই চেপে রাখতে দেব না।